সময় নিচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট। এর মধ্যেই মার্সিডিজ, টয়োটা, অডির মতো এমন অনেক আধুনিক মডেলের গাড়ির দরজার লক খুলে মুহূর্তেই সরে পড়ছে একদল চোর। সিসিটিভির ফুটেজে বেরিয়ে আসছে চুরির চাঞ্চল্যকর দৃশ্য। কখনো মালিকের উপর আক্রমণ চালিয়ে নিয়ে যাচ্ছে মূল্যবান লেটেস্ট সিরিজের গাড়ি। টরন্টো, অটোয়া, মন্ট্রিল সহ কানাডার আরও অনেক শহরে নিয়মিত এসব ঘটনায় আতঙ্কে বাসিন্দারা, বাদ যাচ্ছে না বাংলাদেশি কমিউনিটিতেও। টরন্টোয় বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি শিক্ষার্থী জানান, সম্প্রতি বাসার সামনে থেকেই অভিনব কায়দায় মাত্র 5 মিনিটে চুরি হয় তার শখের মার্সিডিজের নতুন গাড়ি। এ নিয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়েও পাননি সমাধান। অভিযোগ রয়েছে, চুরির ঘটনায় কয়েকটি বড় গ্যাংয়ের সঙ্গে হাত রয়েছে খোদ নিরাপত্তা বাহিনীর। কানাডার অন্টারিও প্রদেশের মিল্টন শহরের বাসিন্দা লোগান লাফ্রিনা 2022-এর অক্টোবরে ঘুম থেকে উঠে দেখেন তার গাড়িটি নেই। সিসি ক্যামেরায় দেখেন হুডি পরা 2 ব্যক্তি গভীর রাতে গাড়িটি চুরি করে। মাসখানেক পর পশ্চিম আফ্রিকার ঘানার এক ওয়েবসাইটে হুবহু খোয়া যাওয়া গাড়িটি তার নজরে আসে। বিক্রয়ের জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বুঝতে বাকি নেই এটা তারই গাড়ি। কিন্তু কানাডা থেকে প্রায় 8,500 কিলোমিটার দূরে ঘানায় কি করে পৌঁছালো এ নিয়ে বিস্মিত লোগান। 2024 সালের শুরুতে বিশ্বের 137টি দেশের চুরি যাওয়া গাড়ির তালিকা করে ইন্টারপোল। ওই তালিকায় বেরিয়ে আসে গাড়ি চুরির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে জড়িয়ে আছে কানাডার নাম। বিশ্বব্যাপী চুরির গাড়িগুলো নিয়ে এক তদন্তে এসেছে, এসবের অধিকাংশই আসে কানাডা থেকে। ইন্স্যুরেন্স ব্যুরো অব কানাডা এই ঘটনাকে জাতীয় সংকট হিসেবে ঘোষণা করে দাবি করে 2023 সালে বিমাকারীদের $1.5 বিলিয়ন কানাডিয়ান ডলারেরও বেশি ক্ষতিপূরণ দিতে হয়। কিন্তু বিমা প্রতিষ্ঠান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর অভিযোগ, ক্ষতিপূরণ দিতে নানা সময় গড়িমসি করছে প্রতিষ্ঠানগুলো। বিবিসির প্রতিবেদনে এসেছে 2022 সালেই 1 লাখের বেশি গাড়ি চুরির ঘটনা ঘটে দেশটিতে। প্রতি 5 মিনিটে ঘটেছে একটি চুরির ঘটনা। ভুক্তভোগীদের মধ্যে আছেন কানাডীয় আইনমন্ত্রীও। এসব ঘটনায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। চুরিসহ নিরাপত্তা দিতে না পারায় তার প্রশাসনের উপর কমছে আস্থা। সব মিলিয়ে রাজনীতিতেও খুব একটা স্বস্তিতে নেই ট্রুডো সরকার। কেউ কেউ বলছেন তার ভাগ্য ঝুলছে সুতোয়। 2025 সালে নির্বাচনে বিপুল ভোটে হারার শঙ্কা রয়েছে জাস্টিন ট্রুডো সরকারের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।